তো মোটরসাইকেল নিয়ে যাই বিকাশ এর সাথে যাচ্ছে বলতেছি মোটরসাইকেল নিয়ে এদিকে ইফাদের ওই রাস্তা কোন দিকে পরে কাছাকাছি আসছে না মামুন আমি আসতেছি ওয়েট করো যেখানে আমরা যেখান থেকে আসছি সেখানে এখানে স্যার আমার সাইনবোর্ড ছিল আমার সাইনবোর্ডটা উড়ে ইগুলি আমার যে ইগুলি পালাই দিয়ে এখানে আমরা আমলি করছে করছে হ্যাঁ সবার ডাক্তার ডন মোহাম্মদ সালাউদ্দিনের 100 দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি আজকে আমার সাথে কথা বলতে ওনার অ্যাকশন একজনের সাইনবোর্ড আমরা এখন সেই অধিকার তোমার আছে, তুমি মেম্বার না চেয়ারম্যান না কিছু না এটা বলো খালি এটা সবাই আসতে দায়িত্ব ওসি সাহেব আছে তুমি যদি ভালো অ্যাকশন না দাও তুমি অ্যারেস্ট হয়ে যাবে একটু না একজনের সাইনবোর্ড ফালে তুমি কবরস্থান বানাইছো কে তুমি কি এলাকার সবার সাথে বসে এলাকা সবার জিজ্ঞেস তুমি কে হু আর ইউ একটু শাইন ভাই দিই এই আসেন আপনি আসেন কে জন্য আজিজ সাহেব আদিস মা এই সাইনবোর্ড ওই নাম কি আপনি কেন আপনি এরকম একটা বিতর্কিত কাজে শরীক হলেন কেন? আমরা তো মানে গ্রামের সবাই টাকা দেয় তার কাছে জমি কিনে ঠিক আছে এই জমিটা বিতর্কিত কাজ কোনো কারণে কথা বলতেছেন আপনি কিন্তু হান্না বাঁচার কোনো উপায় নেই। একটা জমি বিতর্কিত সেই জমিটা ফয়সালা না করে আপনি কবরস্থান বানিয়ে দিলেন এই যে মারা গেছে কবরটা কোথাকার ঠিক আছে এই কবরটা কোথেকে আসছে টাঙ্গাইল লাশ নিয়ে গেলে সেই লাশ এখানে আসছে কেন? মানে ওনার বাড়ি হলো সালাবাজার টাঙ্গাইল লাশটা চলে গেছিল যারা আপনি এটা আনিলেন কেন? আপনার দেখছেন অনেক বড় ক্রিমিনাল কেন ও ফোন করে আনছে কেন? এই জমিটা তো এটা নিয়ে বিতর্ক আছে অন্য একজন বলতেছে আমার জমি সেটা ঠিকঠাক না করে কে মালিক দরকার নাই যে জমি বিতর্কিত সেই মুসলিম মাদ্রাসা এটা করা যায় এটা কোনো নিয়ম আছে আপনি 5 ওয়াক্ত নামাজ ও দিচ্ছেন আপনি নিচে সায় আছে এটা আপনার মতামত দেওয়া হয়নি আমাকে টু দা পয়েন্ট কথা আপনার মতামত দেওয়া হয়েছে কিনা যে আপনি একটা দায়িত্বে থাকবেন আপনাকে যোগাযোগ করবে কে কবর দিবেন আপনি এরকম একটা জিনিস চল মানে এটা তো অনেক আগে লাগানো আমরা জায়গা কিনে সে 5 তারিখে আগে সে আওয়ামী লীগ করেছে 5 তারিখের পরে সে আমাদের অনেকের সাথে যোগ শাসকে সে আমাদের দল করে বলে দাবি করছে সে কোনো পদে নাই আমি ডাক্তার সালাউদ্দিন এত বছর 96 থেকে আছে আমি তাকে চিনি না এবং সে এলাকায় চাষ সৃষ্টি করতেছে এই জমি নিয়ে বিতর্ক আছে আর একটা তার পাশে একজনের মহিলার কাছে 20 লাখ টাকা চাঁদা চাইছে আমি তাকে নিয়ে যাব ওই মহিলা সাক্ষী দিবে হ্যাঁ আচ্ছা আপনি অভিযোগ এখন এই জিনিসগুলো তো আমি কমিটমেন্ট করেছি যারা চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে আমরা এটা করতে দিব না আওয়ামী লীগের 17 বছর শেষ জনগণ ভোট দিয়েছে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে ডাক্তার সালাউদ্দিনকে এই এলাকায় অতএব যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ঠাই এলাকায় হবে না এটা একটা শান্তি এলাকায় চড়তে চাই এই লোক সন্ত্রাস করলে তাকে আমি এলাকায় থাকতে দেবো না স্ট্রেট কথা আজকে আমি এসেছি তদন্ত করতে কারণ অনেক রকম ঘটনা আছে আমি 3-4 দিন ধরে এইসব কমপ্লেন নিয়ে তাদেরকে আমি প্রস্তুত দেখেছি যে আমি আজকে যাবো ফোর্স নিয়ে কারণ আমি তো একা না আমার তো আইন পরিকারী সংস্থার সাথে লাগবে একটা আইনগত ব্যবস্থা নিতে হলে তো আমার সব রকম প্রশাসনের লোক লাগে মিডিয়া জানতে হবে আমি কি করতে যাচ্ছি প্রশাসন থাকতে হবে তাকে যদি অ্যারেস্ট করার মতো হয় মামলা দেওয়ার মতো নিবে সেই কারণে আমি সব প্রস্তুতি আসছি এলাকা মানুষ বুঝুক যে ডাক্তার সালাউদ্দিন যা বলে তাই করে গ্রেপ্তার করার কোনো ব্যাপার নেই একটা ব্যাপার আছে সে বললো বিতর্ক আমি খালি বলেছি বিতর্ক আছে সেই বিতর্কিত একটা জায়গার মধ্যে সাইনবোর্ড লাগিয়ে টাঙ্গাইল লাশ চলে গেছে সেই আইনে সে এটা হালাল করার চেষ্টা করছে অবস্থান হয়ে গেল
একটা জমি থাকলে আমরা কি করি, জমিটা একটু কম পয়সা যাতে বুঝাই, তার কাছ থেকে কিনি, এলাকার সবাই সিদ্ধান্ত নেয় যে না কোনো ডিসপুটের জায়গায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ এগুলো হবে না। কিন্তু সেই কাজটা করার সে চেষ্টা করে নাই। সে গায়ের জোরে সে নিজেকে অনেক বিশাল কিছু মনে করে। বাইরে আওয়ামী লীগের সময় যেভাবে সে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা প্রসার ঘটেছে, এখনও মনে করতেছে আমি তাপমাত্র লেগে গেছে। কিন্তু আমি তো এই ধরনের তকমা লাগানো লোক যা ইচ্ছা তাই করবে, আবার সামনে বা বলবে যে তারে দিছে আর 100%, আর আমার এই দলিলের দিন 5% দিছে। তারপর বলেন কেন? তারপরে আমি ওইভাবে মাইনে এটা গেছি। কতদিন আগে ঘটনা? 18 সালের ঘটনা। রেজিস্ট্রি হয়ে গেছে? হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে তারপরে গেছে। কাহিনী বলেন। প্রথমে তো 6 ডিসেল দিতে চাইছে, বাইনা টাইনা নিয়ে সাইরা দলিলের দিন আমার 5% ঠিক আছে, দিছে। তারপরে সমস্যা কি? এখন সমস্যা কি? তারপরে সমস্যা হলো আমার জায়গা উনি মাইপে দিছে, ই করে দিছে, দেখাই দিছে, আমি বাউন্ডারি সেই করছি। মেপে বুঝ করে দিছে। হ্যাঁ, এখন পাশে সমস্যা সাথে ছিল থাইকে বাউন্ডারি করছি আমি 2020 সালে সৌদি আরব গেছি উমরা করতে। আইসা দেখি উনি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, বাউন্ডারি করে বিল্ডিং করছে। উনি বিল্ডিং করছে, উনি building- উনি একটু দাঁড়ান। ক্ষমতাশালী লোক। যেহেতু নিয়ম আছে, একজনের বাউন্ডারি করলে সেই বাউন্ডারি যদি কমন বাউন্ডারি হয় তাকে জিজ্ঞেস করতে হয় যে ভাই আমি এটা 1 ফিট 2 ফিট আধা ফিট কিছুই চাপবো না, এটার উপর করে আপনি কিছু বলেন। অনুমতি ছাড়া একজনের কমন বাউন্ডারির উপর বাউন্ডারি করা যায় না। বলেন তারপরে। আমার অনুমতি নেয় নাই, আমি জানি না। 1 মাস পরে আমি আসছি উমরা থেকে, আইসা দেখি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, কইরা বিল্ডিং করছে। জায়গা উনি ক্ষমতাশালী লোক, ওনার জায়গা আমি কিনছি। মানে ওনার ক্ষমতাশালী সাথে মানে এটা বললেন কেন? কি উনি ক্ষমতা? ওনার এই এলাকা ওনার বাবার নামের ঠিক আছে, কালতাপনগর বাবার নামে সবাই থেকে চিনে। আমার বাবার নামে অনেক রাস্তা আছে। 18 সালে উনি কি শিক্ষা আওয়ামী লীগের নেতা ছিল সম্মানীয় কিনা? লোক, ওনারে সবাই চিনে জানে এই জায়গার। আমি ওনারে চিনি। আগে উনি কোন দল করতো? উনি আগে আওয়ামী লীগ করতো, ওকে, আওয়ামী লীগ করতো আগে। সেই প্রভাবেই ভয় পাইছিল। তাহলে হ্যাঁ, ভয়ে আমি বলি নাই কোনো কথা। জায়গা ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমি মহিলা এখন মানুষ, সমস্যা কি? আমি কিভাবে বলবো? এখন বলেন। আমার স্বামী থাকে বাহিরে, আমি একা মানুষ, এই জায়গায় থাকি একটা ছেলে নিয়ে। তাহলে আমি এখন এই যে করছি কি জানি, বাড়ি করব, সব কিছু মিলাদ টিলাদ পড়াইছি। রুবেল ভাই সাথে ছিল। সাথে মিলাদের সময় ছিল? হ্যাঁ, মিলাদের সময় সাথে ছিল রুবেল। দুটো লাগান, এদিকে ঘুরে লাগান। আরে সামনে দিয়ে যাই খালি বারবার। আপনি অনেক ভালো কাজ করছেন। আপনি 3 টাকা চাঁদাবাজি করে আপনি অনেক ভালো টাকা নিয়ে দাঁড়ান একটু, ধরেন একটু ছবিটা নিয়ে নেই। চাঁদাবাজি করার সময় হাতে নাতে গ্রেপ্তার না? হ্যান্ডকাপ লাগাইছেন না? মাশাআল্লাহ। এখন আমরা হাঁটে আসুন, আমরা সামনে সামনে। ভাই ঠিক আছে, ঠিক আছে। আরে ব্যাকসাইড দাও, সুন্দর। ব্যাক এই সবাই দাও, ব্যাকসাইড দিই আমরা, এই ব্যাকসাইড দিই। গাড়িতে উঠাও, এই ছবিটা। আমরা জানাগে। হুম পুলিশ খালি হাসে, সাংবাদিক কষ্ট। আমরা চাঁদাবাজির পক্ষে না। রুবেল মন্ডল দানবীর, রুবেল মন্ডল দান করে এই এলাকায়, দান করছে। এটি তুলবেন না তো? হ্যাঁ, এটি তোলেন। রুবেল মন্ডল দানবীর 1 কোটি দান করছে, এই এলাকায় কবরস্থানের জায়গা দান করছে।